এইখানে যেখানে রয়েছি আমরা ঠিক তার পেছনে এই অভিষিক্তা ক্রসিং কালিকাপুর সেইখানে, এবং এই জায়গাটা এই যে গাড়ি দেখতে পাচ্ছ ঠিক তার পেছনে আমার সহকর্মীকে বলবো এগিয়ে আসতে। সেখানে যেটা জানা যাচ্ছে গড়ফার এক বাসিন্দা, তিনি সাইকেল করে যাচ্ছিলেন এবং সাইকেল করে তিনি তার কর্মস্থলে যাচ্ছিলেন, রীতিমতো বাধ্য হচ্ছিলেন কর্মস্থলে যেতে, এবং সেই কর্মস্থলে যাওয়ার পথেই এইখানে তিনি সাইকেল করে যে ডান দিকে যে ঘেঁষে দেখতে পাচ্ছ রেলিং গুলো, সেই ডান দিক ঘেঁষে রেলিং দিয়ে তিনি যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে তিনি এগোতে গিয়ে আচমকা তারপর পড়ে যান, তারা বুঝতে পারেননি কি জন্য পড়ে যান, তারা এগিয়ে যান এবং এগিয়ে যাওয়ার সময় তারা বুঝতে পারেন যে জলে তারা যে বিদ্যুৎ প্রবাহ আছে সেটা বুঝতে পারেন এবং তারা এগোন না। কিন্তু প্রায় মিনিট 20 সেই ব্যক্তি এইখানে পড়ে থাকে যেখানে সাইকেলটা পড়ে আছে, দেখতে পাচ্ছ আমার সহকর্মী দীপ্ত দেখাচ্ছে সেই জায়গাটা। এবং এইখানে তিনি পড়ে থাকার পর যারা প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য যে এলাকায় যে মণ্ডপের যে বাঁশ আছে সেই বাঁশগুলো দিয়ে তাকে ঠেলে উদ্ধার করা হয়, তাকে নিয়ে আসা হয় পাশে আরেকটি জায়গায়, এবং সেখানে নিয়ে গিয়ে তার যে পরিচয় এবং তার অন্যান্য যে জিনিসপত্র সেগুলো দেখা হয়। দেখার পরে তার বাড়িতে জানানো হয়, পুলিশকে জানানো হয়। প্রায় আধ ঘন্টা পর পুলিশের পরিস্থিতির পক্ষে থেকে সেটাকে উদ্ধার করা হয়, এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে পুরো জায়গায় বিদ্যুৎ সংযোগ এখনো বিচ্ছিন্ন নয়, তেমনি স্থানীয় যারা পুলিশের এখানে যারা আধিকারিক আছে তারা বলছেন। এবং দেখতে পাচ্ছ দৃশ্যটা এখানে, এই যে এখানে কর্ডন অফ করা হয়েছে, সেই কর্ডন অফ করার জন্যে যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে। যারা বেরিয়েছেন রাস্তায় তারা বাধ্য হয়ে রাস্তায় জল ডিঙিয়ে এই বিপজ্জনক ভাবে তাদেরকে যেতে হচ্ছে।